এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ কেউ বাঁচায় রাখতে পারে, সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে। আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে। শাকিব খান তার নিজের স্বার্থে কাজ করে, সে কখনো ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। সে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখেনি। এবার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন প্রযোজক পরিচালক এমডি ইকবাল। ইকবাল সাহেব এবার এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শোনার পর সাকিবিয়ানরা মাথা গরম করতে বাধ্য। পাশাপাশি এখান থেকে হয়তোবা অনেক কিছু শিক্ষা নেওয়ারও আছে। তো কি বলেছেন আসলে এমডি ইকবাল, চলেন এমডি ইকবালের মুখ থেকে শুরুতে বক্তব্যগুলো শুনে আসা যাক, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিউয়ার্স, এখন আমরা এমডি ইকবালের বক্তব্যটা শুনবো। এবং পরিচালক সমিতির শাহিন তো তার কথা তো হয়ই নাই। আমি ছাগলদেরকে বলি, সে ইন্ডাস্ট্রি বাঁচায়, ইন্ডাস্ট্রি আর ক্ষতি করছে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ কেউ বাঁচায় রাখতে পারে, সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে। আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। তুই সে ইন্ডাস্ট্রির কাজ করতো, তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতর, তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচায় রাখছে। তাহলে আমরা বলতে পারবো সে ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে। কিন্তু এটা না বলে পরে সে তো ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে। আমি ছাগলদেরকে বলি, সে ইন্ডাস্ট্রি বাঁচায়, ইন্ডাস্ট্রি আর ক্ষতি করছে। এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করে দিচ্ছে। এখন ইন্ডাস্ট্রি বাঁচাইতে হলে এই 6-7 জন যারা আছে এদেরকে নিয়ে বসতে হবে। ভাই, তোমাদের রেমুনেশন পাবা এত, তোমরা বছরে ইচ্ছা আমাদের 10টা ছবি দাও এবং ভালো মানের গল্প নাও, দর্শক যেন ছবি দেখে সেই স্টিল করো, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। কিন্তু এই গোল টেবিল করে যা দেখলাম, এতে ইন্ডাস্ট্রি বাঁচে না, এগুলো আরো চামচামি হয়েছে আমার কাছে মনে হয়। কালকে আমি গোল টেবিল দেখে হাসতেছিলাম এবং গোল টেবিলে আমি সর্বোচ্চ হাতে গোনা 4-5 জনকে চিনি, আমি আর কাউকে চিনি। তারা কারা আমি জানি না। গোল টেবিলে যেসব কথাবার্তা হয়েছে, এর সম্পূর্ণ একটা 26 পর্বের একটা নাটক আমি মনে করি। কিন্তু এই নাটক আমরা বহু দেখছি আগে, আর এখন আমরা দেখতেছি, কিন্তু নাটক আর চলবে না। গোল টেবিলে অরিজিনাল কথা কেউ বলে না, সিনেমার কথা কেউ বলে না। সবাই বলে কেন এই ছবি 16 দিন রিলিজ সমস্যা হয়েছে, বা 2 দিন আগে এই ছবি কেন সেন্সর পায় না। এটা তো গোল টেবিলের কথা না। গোল টেবিলের কথা হইতে হবে যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে সিনেমা বানাবে, কিভাবে সিনেমা চলবে এবং কিভাবে দর্শক হলে যাবে, এইটা হলো গোল টেবিলের কথা। আজকে দেখেন, যাদেরকে নিয়ে ঈদের ছবি হচ্ছে, তারা কত টাকার নিচ্ছে, রেমোশন নিচ্ছে। গোল টেবিল এই কথা কিন্তু বলে না যে তাদের পরিশ্রম কমাইতে হবে, তাদেরকে দিয়ে প্রতি বছরে ঈদ ছাড়াও 6-7টা ছবি রিলিজ করতে হবে, এই কথা কিন্তু কেউ বলে না। তেলের জায়গায় তেল দেয় আর কাজের জায়গায় কোনো কাজই হয়। এই গোল টেবিল আমি মনে হচ্ছে কালকের যে গোল টেবিলের সম্পূর্ণ একটা তেলবাজি ছিল এবং একটা টোটালি একটা নাটক ছিল। এটা আমার 26 পরে একটা নাটক মনে হচ্ছে। এবং পরিচালক সমিতির শাহিন, যে পরিচালক সমিতির যে সভাপতি শাহিন তো তার কথা তো হয়ই নাই। আমি মনে করি হায়াত ভাই একটা কথা চমৎকার বলছে যে একজনকে দেয় ইন্ডাস্ট্রি চলবে না। এখন এটাও সত্য, কিন্তু এখন তো একজন না, এখন তো 3-4 জন। ঠিক আছে, এই 3-4 জনকে আরো এর সাথে যদি আমি আরো 2 জনকে যোগ করি, 6-7 জন হিরো কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। তাদেরকে নিয়ে নর্মাল হইতে তাদেরকে নিয়ে ছবি বানাইতে হবে, তাহলে হয়তো হলগুলা বন্ধ। হল তো এখন তো নাই, আপনারা জানেন 10-12টা হল আছে বা 20-25টা হল আছে, এখন তো আর হল নাই। এই হলগুলা রানিং হবে। ওকে, ইকবাল ভাইয়ের কথা যখন তিনি বলে আসলে তখন শুনতেই ভালো লাগে, কারণ তিনি বলতে খুব পছন্দ করেন, এটা আমরা বরাবরই দেখেছি। তবে শাকিব খানকে নিয়ে তিনি বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। আমি তার এই আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর তিনি বলেছেন শাকিব খানের উচিত 5 থেকে 10 লাখ টাকা পারিশ্রমিকের মধ্যে সিনেমা করা। তো ইকবাল ভাই, আপনি তো একসময় শাকিব খানের আশেপাশে ছিলেন, শাকিব খানের বন্ধু কিংবা ভাই হিসেবে ছিলেন, আপনি তো জানেন শাকিব খানের লাইফস্টাইলটা কি, তার প্রতিনিয়ত খরচ কত। তো এই লাইফস্টাইল লিড করতে গেলে এই 2-4-5 লাখ টাকা শাকিব খানের কি হবে বলেন তো? শাকিব খান 5টা প্যান্ট কিনতে গেলে তো 5 লাখ টাকা শেষ হয়ে যায়, সেই জায়গায় শাকিব খান 5-10 লাখ টাকায় কীভাবে কি করবেন আই ডোন্ট নো। আর বছরে 5-10টা সিনেমা একজন নায়কের কিভাবে কি বলেন আমি আসলে বুঝে পাই না। আর শাকিব খান যদি নিজের স্বার্থই বুঝে, শাকিব খান যদি ইন্ডাস্ট্রির স্বার্থ না ভাবে, ওকে আপনারা শাকিব খানকে নিয়ে কাজ করেন না, শাকিব খানকে আপনারা বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে কাজ করেন, সেই হ্যাডেমও তো আপনাদের নাই, সেটাও তো আপনারা পারতেছেন না। তো শুধু শুধু শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা কেন বলতেছেন ভাই? পারলে শাকিব খানকে টোটালি বাদ দিয়ে তার সাথে কাজ করেন না, অন্য কাউকে নিয়ে কাজ করেন এবং সিনেমা হিট করেন, দেখে আপনাদের কতটুকু হেডেম আছে। সেটা তো আপনারা করেন না, শুধু শুধু শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা ঠিকই বলতে পারেন, এগুলো বন্ধ করেন। ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আপনার কাছ থেকে আসলে এই ধরনের বক্তব্য
ভাল লাগে না। ভিউয়ার্স, এমডি ইকবাল সাহেবের কথা শুনেছেন, আমি তার কথার কি জবাব দেব এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।